কয়দিন থাকবেন, মরতে দেরি, বাড়িওয়ালারও ধাক্কা বের করতে দেরি করবে না। আমি তো বলি, জানি না আমার জাতির দিলে লেখাপট করে কি করে না। বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন, যতই বাংলো থাকুক, যতই রাজ প্রাসাদের মতো বাড়ি থাকুক, পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে, সিলেট গেলে পাওয়া যায়, বিক্রমপুর গেলে পাওয়া যায়, প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে, রাজপ্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুদা কবর দিচ্ছে। সবাই বলে ওই কবরস্থানে রেখা আসে। যদি বলে ওনার অর্থেই তো কামাই হইল, এত সুন্দর বাংলো মিলল আমাদের, ওনাকে পাশে শোয়া দিলে অসুবিধাটা কি? এতদিন কামরায় বসা দেখতো, এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে, অসুবিধা কি? বাড়িওয়ালারা চিৎকার দিয়া বলবে, কবর নিয়ে আবার বাস করে কি করে? কেউ কবর দিতে দিবে না। বিদায় মেরে দোস্ত আসেন, আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা বলতে বলতেই ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো সহজ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই নাই। আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী, 2008-এর কাহিনী। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে, হাইসা বলতেছে 2 মিনিট সময় নিব। তো আমি বলছি বলো। ক্লান্ত ছিলাম, বুঝেন না, 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতেছিলাম 2008। আরো ব্যথিত ছিলাম, ওইদিকে নাই গেলাম, বড় ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরই কান্না আসবে। আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি। 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছে। তোকে জিজ্ঞাসা করলাম, তুমি কত দূর থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করবো। কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম না। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান না। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায়? কি ব্যবহার করবো আমি এদের সাথে? আমি বলছিলাম, তোর পা দুইটা দে, আগে একটু চুমা দিয়া লই। কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য, হাদিসে আছে। কেননা ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুলতা তো করতে ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে, পা দুইটা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয়, আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি, আজ পর্যন্ত আমার দেশে কোন মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করব। অথচ আজকে আমার সমাজে দেখেন, যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়া দৌড়ে। কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না। ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে, অনুমতি দেন না ওরে সাইজ করি, অনুমতি দেন, আমি ফাইটা যাব, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বাইচা গেছো, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত। আল্লাহ মেহেরবান দিকে বাইচা গেছো। সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয়।
না দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পড়া যায়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যায়। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছেন, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না যে জমিন কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দিয়া দিত না, ইশারা জায়গাটা জায়গায় সাইজ, এক কদম হেলাইতে দিত না আল্লাহ, এক কদম। শুধু মেহেরবান, এই জন্য অনুমতি দেন না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, বাংলাদেশে সুযোগ আছে, কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহ ওয়ালা আছে। প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে। আপনাদের এখানে মক্তব মাদ্রাসা, হেফজোখানা আছে। আপনি এগুলাকে কি মনে করেন? আগাছা? এগুলাকে আগাছা মনে করেন কি? অনেকে মনে হয় মনে করে, ঠিক না? মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন, ঠিক না? আগাছা মনে করেন? আগাছা না। এই জন্যই তো এই দেশটা বেঁচে আছে। 40,000-এর উপরে হেফজোখানা আছে। আপনি ঘুমায় থাকেন, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে। লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেয়। আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেয়। এই জন্যই আমরা টিকা আছি, নাইলে এতটুকু একটা জমিন, এতগুলা মানুষ। রহমানির রহিম, ওয়া ইন তুতিউহু তাহতাদু। وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে বা একই ভিত্তি করে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর শেষ পর্যন্ত যা শুনব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা হাত জোর অনুরোধ থাকবে। হাত জোর অনুরোধ বোঝেন তো?
কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি, কেননা কথা বুঝা বা দিলে গাথা বা আমল করা এটা নির্ভর করবে আমার মনোযোগের উপরে। যত বেশি মনোযোগী হব তত বেশি কথাগুলো বুঝে আসবে, দিলে গাঁথবে, আমল করার সুযোগ হবে। দ্বিতীয় আরেকটা অনুরোধ হলো, পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে। হুকুম কিন্তু আমার না, স্বয়ং আল্লাহ। আনসিতু, এটা কোরআনের শব্দ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু। বিলকুল পরিবেশটা নির্জুম হইতে হবে, কোনো আওয়াজ যেন না হয়। আজকে দিন সম্বন্ধে আমরা যতটুকু জানি, অতীতের মানুষ এতটুকু জানতো না। কেননা অতীতে মিডিয়া ছিল না, এরকম ইলেকট্রনিক প্রচার প্রসার ছিল না, এত কিতাবাদিও ছিল না, এত ওয়াজ নসিহত ছিল না। কিন্তু এই কথা সত্য, অতীতে যতটুক মানুষের জীবনে আমল ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল, বর্তমানে এতটুক মানুষের জীবনে নাই। এতটুকু মানুষের জীবনে সত্য তো? যতটুক জানি তার তুলনায় আমল অনেক কম। যতটুকু শুনি এর তুলনায় আমল অনেক কম। কারণ কি? কারণ এটাই, আগে মানুষ যতটুক শুনতো শোনার মতো শুনতো, এই জন্য ওনাদের ভিতরে আমলের মাত্রা খুব বেশি ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল। কোরআনী মজলিস ওরকমই হইতো যেরকম হওয়ার দরকার ছিল। আজকে সবকিছু আছে বটে, অনেক, কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল। রাগ হয়ে যান না, আমরা মুসলমান, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম। আমরা বলি আমরা উম্মতে মুহাম্মাদি, খুব বলি, খুব দাবি করি, রসুলের শাফাত খুব চাই, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। ইসলামের রং নাই, রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয়েন না, যেই কারণে এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না, মাত্র ১.৫ লক্ষ ছিল। সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে। দাবড়ানো বোঝেন? দাবড়ানো বোঝেন? দাবড়ানো, দৌড়ায় বেড়াইছে সারাটা দুনিয়া। কিন্তু এখন ২০০ কোটি মুসলমান, কোথায় ১.৫ লক্ষ, কোথায় ২০০ কোটি, ঠিক না? মাত্র ১.৫ লক্ষ। ১,২৪,০০০ বা ২৫,০০০। অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল, ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র ৪টা: এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে আবিষ্কার হয় না। আমেরিকা তো আবিষ্কার হইল জুমা কয়েক জুমা।
অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, কানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। বাকি মহাদেশ ছিলই চারটা: এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। অল্প কয়েক দিনের ভিতরে 4 মহাদেশ পায়ের নিচে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব এই 4 মহাদেশের উপরে ছিল। সংখ্যা কত? কত? আজকে কত? 200 কোটি। 200 কোটি, ওইখানে ছিল মাত্র 1.25 লক্ষ। 1.25 লক্ষ 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে। অতটুকুই দুনিয়া তখন ছিল। কেন? স্থল যুগে যোগাযোগ এই 4 মহাদেশের আগেও ছিল, এখনো আছে। স্থল যুগে যোগাযোগ, বাকিগুলা তো স্থলের ছিল না। আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নাই, অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নাই। চতুর্দিকে জল আর জল, একদিকে আটলান্টিক, একদিকে প্যান প্যাসিফিক, প্রশান্ত। যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে এই দুটাকে পাবেন। ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত, তো এই দুই পাশে এই দুটেই পাবেন, একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। স্থলের কোনো যোগাযোগ ছিল না। জল আর জল এটা আবিষ্কার হয়েছে পরে। এখনই তো 6 থেকে 7 ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে। এখনো তো 8 ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে প্রশান্ত, 7 থেকে 8 ঘন্টা লাগে পাড়ি দিতে। তো ওই যুগে মানুষ যাইতো, তো যাইতো কি করে? যায় নাই কেউ। 1.25 লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইল কি করে? আজকে 200 কোটি মাথা উঁচাও করতে পারতেছে না। দাবড়াবে তো দূরের কথা, মাথা কি পারতেছেন মাথা উঁচা করতে? শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারে না, আর কোথাও মাথা উঁচা করতে পারে না। কারণ কি? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আল্লাহ করুক আজকে বুঝে আসুক, জীবনের রোগ চেঞ্জ হোক। কেননা এখানে থাকা যাবে না, এটা থাকার জায়গা না, এটা তো স্টেশন। কি স্টেশনে কেউ কোনোদিন ঘরবাড়ি বানায় না, থাকে না। স্টেশন তো স্টেশনই। স্টেশন বোঝেন? স্টেশন। দুনিয়াটা শুধু আমাদের স্টেশন, যাত্রা আমাদের সামনের দিকে। আমরা কিন্তু সবাই যাত্রী, ভুলা গেলে চলবে না। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, শুধু কবরের যাত্রী না যে কবরই শেষ না। তাইলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখেরাতের যাত্রী, আর যাত্রা আমাদের চলমান। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমি থামি, আমি উদাসীন হই, আমি ঘুমাই, আমি বিমুখ হই, কিন্তু যাত্রা 1 সেকেন্ডের জন্য থামে না, সে চলমান। আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান। যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই দিন সে থামবে, এর আগে থামবে না। যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় দিবে, বিদায় এখানে থাকা যাবে না। কবির কথাই কিন্তু সত্য, মনীষীদের কথাই সত্য, যদিও আমরা মানতে চাই না।
বিবেক নিয়ে যাবো আমি ওইদিকে আপনাদেরকে। বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ, সৃষ্টিকে যতটুক না দিছে পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে। পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে। এই জন্য ধোঁকা খাইতেছি, ধোঁকা। আমরা সবাই ধোঁকার শিকার। কেউ বুদ্ধির সামনে ধোঁকা, বুদ্ধিতে ধোঁকা খাইতেছে, কেউ বিবেকে ধোঁকা খাইতেছে, কেউ বিদ্যাতে ধোঁকা খাইতেছে। এক একজনে এক একটা দিয়ে আমরা ধোঁকা খাইতেছি। রাগ হয় না, আমরা কিন্তু ধোঁকার শিকার। কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে তো, সৃষ্টিটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছেন। কোন সৃষ্টিকে কিছু দেনই নাই, দিলেও ওটা সামান্য দিছেন, একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন, আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন। আর সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন। কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উড়তেও দেখি, উড়াইও দেখি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে নাই, উড়াইও দেখে নাই। আমরা উড়তেও দেখি আবার উড়াইও দেখি, ঠিক না? না দেখি না? এই উম্মতকে সবচেয়ে বেশি দিছেন। এই জন্যই আমরা ধোঁকার শিকার সবচেয়ে বেশি। অন্য উম্মত এত ধোঁকার শিকার ছিল না, আমরা যতটুকু ধোঁকার শিকার। বিবেকালা বিবেকের ধোঁকার শিকার, বুদ্ধিওয়ালা বুদ্ধির ধোঁকার শিকার, বিদ্যাওয়ালা বিদ্যার ধোঁকার শিকার। আমরা সব ধোঁকার শিকার। আজকে ধোঁকার শিকার হয়ে চলতেছে। নাইলে বড় বুঝা সহজ ছিল। যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল, ও আবার বিমুখ থাকে তো থাকে কি করে? কি কবরস্থানটা আপনাকে হাতে বলেন নাই? না বড়ি নাই? সত্য তো। যে নিজের হাতে কবরস্থানটা বলল, সে আবার বিমুখ থাকে তো থাকে কি করে? সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার ভরে, আমি না জানি কবে চলে যাই, আমি না জানি কবে চলে যাই। ও তো সারাদিন এই চিন্তায় 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 বিমূঢ় হয়ে যেত। ও তো সারাদিন এই চিন্তায় থাকতো। কবরস্থানটা তো আমরাই বললাম, তা আমি বিমুখ থাকি তো থাকি কি করে? এখন তো পুরো সমাজ বিমুখ। এই যে এশারের নামাজ ছিল না, এশারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। আপনাদেরকে একটু পরেই তো ঘুমায় যাবো, 2 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠবো, যদি না উঠান আছে কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর আল্লাহ উঠান নাই। কত? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, সূরা কাহফে আছে। বাড়িতে যে তরজমা পড়া দেখেন, 309 বছর ঘুমাইছে। আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার। কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন,
মনে হয় বোঝেন না। কি বুঝছেন? ধর্মীয় না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই। হ্যাঁ, শাসন ব্যবস্থা 10 বৎসরেও যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে 300 বৎসরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? হ্যাঁ, এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই। 309 বৎসর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে নাইলে উঠবো। এশায় জুমার চেয়ে বীর হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইলো তাইলে যেন আল্লাহ বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কই থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বইলেই তো আসলাম, এর সাথে পয়ড়া বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বইলা আসলাম। আর আল্লাহ বলতো বন্দা তো আমার সাথে কথা বইলেই আসছে, দূরে রাখবে তো রাখবে কি করে, রাখো আমার কাছেই রাখো, কেন কথা বইলা আসছে। কথা যদি বইলা আসে তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন কইরা আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসে ওঠে, হুট বুঝেন তো, হঠাৎ যদি এসে ওঠে তার আপ্যায়ন আরেক রকম, ঠিক না? এশায় তো জুমার মতো বীর হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে। আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না, আরে এশায় ভরে না, ভরে? হ্যাঁ, ফজরে তো একবারই ভরে না, 2 কাতার হয়, হয়তো 2 কাতার হয়। আচ্ছা মাইনা নিলাম 3 কাতার হয়, ভরে তো না। কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন? কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে। কেননা ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া 7 বার পড়ল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে মুক্ত। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? হ্যাঁ, এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ, সামান্য একটু অনুদান নেওয়ার জন্য, সামান্য, দুনিয়া তো পুরাটাই সামান্য, ঠিক না? আমার কথা না, আল্লাহর কথা। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হতো, তো কোন খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। 1 ঢোক বুঝেন কতটুক? 1 বোতল, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার, কতটুক? আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না। আপনি পানি কি জিনিস চিনেন না, বিনা পয়সায় দেয় তো,
খালি পাইপ গাললেই বাইরে, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে। ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না। পানি কি জিনিস? পানি কি জিনিস চিনেন না। এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন, তো এই জন্য কোনো হুঁশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা। ওটা শুধু আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়া ভরা দেয়, কুদরত দিয়া। এই জন্য আল্লাহ বলছেন এক গোট পানি তোমাকে দিতাম না, এক ডুব পানি, এক ডুব পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না। রাগ হয়ে যাবে যুবকরা। যুবকদের চলার স্টাইল দেখেন, হ্যাঁ কি চলার স্টাইল এক এক রকম না? যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লগে বাপ। আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লগেই বাপ দেখায়, ঠিক না? না দেখায় না? প্রমাণ দিব, নইলে আল্লাহ ডাকলো তো আসলো না, তো বাপ দেখাইছে না? কি এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? অহংকার না? অহংকার কোনটাকে বলে? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো, পাত্তাই দিল না, এটার নামই তো অহংকার। হ্যাঁ, যুবক তো পাত্তাই দেয় না, আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। কে? কে আল্লাহ? এটা বুঝাইতে বুঝাইতেই তো আমার জীবন চলে গেল, জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন মনোযোগ দিয়া, তাইলে বুঝবেন আল্লাহ কে, তাইলে বুঝবেন আপনি কার বান্দা, তাইলে বুঝবেন আপনার মালিক কে। মা কর্মচারী তো মালিকের বলে কোদে, ঠিক না? মালিকের বলে কোদে না, কুদা বোঝেন? শক্তি দেখায় কার বলে? কার বলে? মালিকের বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন। আল্লাহ তো চিনি না, যে আপনার মালিক কে। আপনার মালিক কে, আমার মালিক কে চিনি তো না। 99 নামের অর্থ তো দেখি নাই, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবে দাড়ি পাকা আলারা, দাড়ি তো পাইকা গেছে, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একবারও মনোযোগ সহকারে দেখি নাই। তো আমি আল্লাহ চিহ্ন করতে চাই যে আল্লাহ কে। এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না। আল্লাহ লিখতে অক্ষর 4টা, আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 বার আল্লাহ বলে না। 100 বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো? 100 বার যদি আল্লাহ বলতো, একবারে 40, 100 বারে কত? 4000 নেকি হতো।
মাসে কতগুলা হইতো? 1,20,000 30 দিয়া গুণ দিলে 1,20,000। বৎসরে কতগুলা? 12 দুগুনি 24। ঠিক আছে, 12 দুগুনি 14 লক্ষ 40,000 নেকি হইতো এক বৎসরে। 14 লক্ষ গুণা আমারে লেখায় দেন আপনারা। 100 গুণার নাম বলতে পারবেন? চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিব। পারবেন কেউ? 100 গুণার নাম বলার পিএইচডি করনেওয়ালা এখানে একজনও নেই যে শুধু 100 গুণার নাম শিখা পিএইচডি করছে। 100 গুণার নাম তো কইতে পারবেন না। ডেলি তো 100 বার পড়লে 4,000 নেকি। 100 বারও তো পড়ে না এখানে কেউ। কে আছে এখানে যে ডেলি 100 বার আল্লাহ 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 বলে? এক যুবকও তো নাই যে ডেলি সকালে উঠা কয় রাখ আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামামুনে। মার্কেটে যায় পরে পাত্তি, পরে কামামুনে। পাত্তি চিনেন? মনে হয় নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় বাসা বোঝে না। বোঝেন? পাত্তি পরে কামামুনে, আগে 4,000 নেকি কামায় লই। বৈশা আল্লাহ 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 100 বার বইলা কমপ্লিট করা একটা হাসি দিয়া কয় 4,000 হয়ে গেছে পুরা কামানো। চল এইবার বন্দর যাই, চল এইবার মার্কেটে যাই, চল এইবার দোকানে যাই। এক যুবক তো নাই এখানে, অথচ উচিত ছিল একবার আল্লাহ বললে 40 নেকি। উম্মতে মুহাম্মদী 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। এর লেগেই বলছিলাম ওইখান থেকে বাহির হয়ে চলে আসছি যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন মনে হয় পুরাটাই উঠাইয়া এই উম্মতরে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কা? আমাদের পরে তো নাই কেউ, ঠিক না? রাখবেন তো কার জন্য রাখবেন? মনে হয় বোঝেন নয়। ঘরে তো আসেই শেষমেশ খাওয়ার কে? মা। আর কেউ তো মা পাতিল লইই বয়, ঠিক না? থাকলেও ওইটা লইয়া খায়, না থাকলেও কাঁচায় কুচায় খায়, ঠিক না? আসি তো আমরা, আর তো কেউ নাই। আমাদের পরে কোনো উম্মত আছে নাকি? আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি? না আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে বিশ্বাস করেন দেখি হাত উঠান তো যে নবীর পরে নবী আছে? নাই। আমাদের নবী শেষ নবী। সবাই একমত? পাক্কা? মনের থিকা? নামান নামান। এতটুক বিশ্বাসও কাজে দিবে। যদি বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না, কারণ আল্লাহকে তো চিনি না। এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি, আজকে যান বাড়িতে যায়া নেটে যায়া সার্চ দেন 99 নাম পাবেন। 10-15 MB খরচ হবে, এর বেশি খরচ হবে না। জিবি যাবে না, এমবি যাবে, এমবি। 99 নাম নিয়া একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বান্দা আপনি, কোন মালিকের বান্দা আপনি, কে আপনার রব, কে আপনার পালন কর্তা, কে আপনাকে লালন পালন করে। একটু দেখেন, শুধু আল্লাহ তো না,
আল্লাহর পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক, 99টা পদের মালিক। উনি আপনার আল্লাহ, উনি আপনার মালিক, উনি আপনার রব, উনি আপনার লালনকারী, লালন কর্তা, উনি আপনার পালন কর্তা, উনি আপনার রক্ষণাবেক্ষণকারী। কথা ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে যে মেরে দোস্ত 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, 4 মহাদেশ, 4 মহাদেশ। আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বৎসরের মাথায় 4 মহাদেশ পায়ের নিচে